আপনি যদি মনে করেন বৎসরে একদিন আপনার মেয়ে আপনার ছেলে একদিন একটু যাক না, অসুবিধা কি? এই অসুবিধা কি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে? এই অসুবিধা কি আপনার নামাজ রোজায় কোনো কাজে আসবে? আপনার এই অসুবিধা কি আপনার হজ যাকাত নামাজ রোজা ইবাদত বন্দেগী কোনো কাজে আসবে? তার মানে আজ থেকে 1447 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করেছেন। সুবহানাল্লাহ বলেন। যতবার মুসলমানরা হিজরি সনের তারিখ সামনে আসবে, মুসলমানদের অন্তরকরণে তার রসুলের যে রসুলের প্রতি ঈমান আনার কারণে আমরা জান্নাত জাহান্নাম চিনেছি, যে রসুলের প্রতি আনুগত্য করার মাধ্যমে দুনিয়া এবং আখিরাতে হাসানা রয়েছে, দুনিয়া এবং আখিরাতে হাসানা রয়েছে, কল্যাণ রয়েছে, সে রসুলের জীবনের যে ত্যাগ দ্বীনের প্রতি ইসলামের প্রতি, সেটা আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। কি বলেন, ঠিক কিনা? সুতরাং যতবার আমরা হিজরি সন তারিখ দেখব, হিজরি সন আমাদের সামনে আসবে, আমাদেরকে এটা কি করবে? স্মরণ করাবে আমার রাসূলের ত্যাগ, কুরবানি। আমার ভাইরা, এরপরে যেটা সেটা হচ্ছে তার সাথে সাথে বিভিন্ন অঞ্চলে গোটা পৃথিবীতে বিভিন্ন অঞ্চলের মধ্যেই এই প্রচলনটা ছিল। কি প্রচলন? মানুষ বিভিন্ন বিষয়গুলো হিসেব রাখার জন্য, ফল ফসল উৎপাদনের সুবিধার্থে, ব্যবসা বাণিজ্যের সুবিধার্থে তারা তাদের অঞ্চলে এভাবে বিভিন্ন দিনক্ষণ গণনা করত। ঠিক এমনি ভাবে বাংলা নববর্ষ ঘটনের পেছনেও একটা হিস্ট্রি আছে, ইতিহাস আছে। সেই ইতিহাসটা কি? সেই ইতিহাসটা আমরা যদি এই ইতিহাসটা খুঁজে দেখি, সেই ইতিহাসটা হচ্ছে মুঘল আমলে মুঘল সম্রাট আকবরের সময় তিনি যখন এই ভারতীয় উপমহাদেশ যখন পরিচালনা করছেন, এই পরিচালনা করতে গিয়ে বিভিন্ন এলাকা থেকে খাজনা উত্তোলন করার সুবিধার্থে চিন্তা করলো যে একটা সন দরকার। কেন এই সন দরকার? হিসেবটা আসলো মন্ত্রী পরিষদে। এজন্যই হিজরি সন এই অঞ্চলে, মুসলিম এই ভূখণ্ডে তখন প্রতিষ্ঠিত ছিল। হিজরি সনের গণনা হয়, আরবি মাস গণনা হয় কিসের সাথে? চাঁদের সাথে। চাঁদ দেখে মাস শুরু হয় নাকি? এই যে চাঁদ দেখে মাসের গণনা শুরু হয়, এক্ষেত্রে আরবি মাস হচ্ছে, আরবি বৎসর হচ্ছে 354 অথবা 55 দিন পরে। কতদিন? 354 অথবা 55। এটা চাঁদ উঠার সাথে সম্পর্কিত। এখন বাংলা এবং ইংরেজি যে খ্রিস্টাব্দ, এটা হচ্ছে কত দিনের? 365 দিন। 365 দিনে এক বৎসর খ্রিস্টাব্দের গণনা। কারণ হচ্ছে কি, তাদের কোনো চাঁদের সাথে কোনো তারা কাউন্ট করে না, তারা হচ্ছে সূর্যের সাথে কাউন্ট করে থাকে। চাঁদের সাথে তাদের কি নাই? কাউন্ট করে না, সূর্যের সাথে তারা কাউন্ট করে। এখন এই কাউন্টটা করতে গিয়ে তারা ফিক্সড করে ফেলেছে 365 দিন। এদিক থেকে যখন 300
54 অথবা 55 দিনে যখন বৎসর হয় আরবি, তার কারণে প্রতি বৎসরে 11 অথবা 12 দিনের একটা গ্যাপ হতে থাকে। এই গ্যাপ হতে হতে 30 বৎসরে গিয়ে প্রতি 30 বৎসরে এক বৎসর কি হয়ে যায়, আরবি হিজরি সনটা পেছনে পড়ে যায় এক বৎসর, আর এদিক থেকে খ্রিস্টাব্দটা এক বৎসর এগিয়ে যায়। এই যখন হলো, তিনি দেখলেন যে যে অঞ্চলের মধ্যে ফসল উৎপাদন হচ্ছে সেখান থেকে খাজনা উত্তোলনের জন্য, কি উত্তোলনের জন্য, খাজনা উঠায় তাদের অসুবিধা হচ্ছে। সেই সুবিধার জন্য তিনি তার মন্ত্রী পরিষদ নিয়ে বসলেন। মন্ত্রী পরিষদ নিয়ে বসে তখনকার সময়ে জ্যোতির্বিজ্ঞানী আমির ফতুল্লাহ জ্যোতির্বিজ্ঞানী ছিলেন। তিনি ইরান থেকে আগমন করেছেন, পারস্য থেকে এই অঞ্চলে আগমন করেছেন। ওই অঞ্চলের মানুষগুলো মোটামুটি তারা জ্ঞান বিজ্ঞানে অনেকটা প্রসিদ্ধ, কি বলেন, অনেকটাই প্রসিদ্ধ জ্ঞান বিজ্ঞানে, যেটা আজকের সময়েও আমরা সেটা দেখতে পাই। কিভাবে আমেরিকা যারে ধরছে তারই সাইজ করে ছাড়ছে। এই যে ইরানের সাথে ইসরায়েলের সাথে সম্মিলিতভাবে ইরানে আক্রমণ করলো, ইরান বলতেছে যুদ্ধ বন্ধ হবে না, আমেরিকা বলতেছে যুদ্ধ বন্ধ করো, মধ্যস্থতার জন্য আবার অন্য দেশকে ধরছে। ইরান বলতেছে আমাদের যা হারাবার আমরা সব হারিয়েছি, আমাদের হারাবার কিছু নাই, মৃত্যু প্রতিনিয়ত আমাদের পদাঙ্কলে থেকে থাকে। এটা হচ্ছে মুসলমানদের ঈমান। যদিও তাদের বিভিন্ন বিষয়ে আমাদের সাথে মতানৈক্য আছে, বিভিন্ন বিষয়ে মতানৈক্য আছে, কিন্তু তারা তো মানুষ, এক খোদায় তো বিশ্বাস করে, এক আল্লাহকে তো ডাকে। সুতরাং সেই সূত্রে আমরা তো এমন জাতি, আমাদের রাসূল শিখিয়েছেন, আমাদের আল্লাহ আমাদেরকে হুকুম করেছেন, বিনা কারণে যদি কেউ কোনো মানুষকে হত্যা করলো, সে গোটা জাতিকে হত্যা করলো। আমার আল্লাহ আমাকে কি দিয়েছেন, এই আদেশ। সুতরাং আমরা তো সেই মুসলিম জাতি, পৃথিবীর কোথাও অন্যায়ভাবে কেউ কোথাও জুলুম করবে আমরা সেটাকে সমর্থন করতে পারি না। যদিও সে আমার কি হয়ে থাকে, শত্রু হয়ে থাকে, তার প্রতি আমার জুলুম করার অধিকার নাই, জুলুমের সমর্থন করার অধিকার নাই। তো ইরান কি করেছে, মোটামুটি এক প্রকার নাস্তানাবুদ করেছে। আমরা জানি ইরানেরও অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আমেরিকার অবস্থা এখন দাঁড়িয়েছে ছেড়ে দে মা কেঁদে বাছি। সুতরাং তারা সেই জাতি। তারা তো সম্রাট আকবরের সময় আমির ফতুল্লাহ, তিনি জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, তাকে দায়িত্ব দেয়া হলো কি করা যায়, একটা সহজ সমঝোতা ভাবে এই অঞ্চলের জন্য একটা ক্যালেন্ডার তৈরি করতে হবে। তো তিনি কি করলেন, তিনি বসলেন, তার টিম নিয়ে চিন্তা করলেন, চিন্তা করে তৎকালীন সময়ে তিনি বের করলেন যে বাংলা নববর্ষ এভাবে করা যেতে পারে, কিভাবে, এভাবে নিয়ে আসলেন। তো নিয়ে এসে 900 হিজরি সনের সাথে মিল রেখে, কিসের সাথে মিল রেখে, হিজরি সনের সাথে মিল রেখে, হিজরত থেকে সেভাবে একটা কাউন্টেবল এনে 992 হিজরি হিসেব করলেন। ওই হিজরির সাথে মিল রেখে 992 হিজরি ছিল, সেটার সাথে কাউন্ট করে তখন ক্যালেন্ডারটাকে রেডি করলেন। কিন্তু যেহেতু আকবর হচ্ছেন রাজা, সম্রাট, সে সম্রাটেরও তো একটু খুশি করতে হবে নাকি। তো সম্রাটকে খুশি করতে গিয়ে সম্রাট
যেই সময়ে সিংহাসনে আবির্ভূত হলেন তার চেয়ে পেছনে 29 বছর পেছনে গেলেন। পেছনে গিয়ে 29 বছর পেছনে হিসেব করে 900 সম্ভবত কত 963 সম্ভবত 963 হিজরি এভাবে কাউন্ট করলেন। সেই এখানে এনে এটাকে বাংলা সন হিসেবে কি করলেন নির্ধারণ করেছেন 29 বছর পিছনে। আচ্ছা, এবার এসে এখন যেই মাসে এটা কাউন্ট শুরু করলেন সেই মাসটা ছিল চৈত্র মাস। কিন্তু যেহেতু আরবি মাস শুরু হয় মহররম দিয়ে, কি দিয়ে শুরু হয়? মহররম। তখন চিন্তা করলো যেহেতু আমাদের এই অঞ্চলে মহররম থেকে হিজরি সনের প্রতিষ্ঠা আছে, মহররম থেকে মাসের গণনা বৎসরের গণনা হয়ে থাকে, তখন মহররম মাসটাকে বেছে নিয়েছে। আর মহররম মাস হিসেবে তখন চলে আসে বৈশাখ। মহররম হিসেবে তখন কি ছিল? বৈশাখ মাসটাকে পড়ে। এজন্যই বৈশাখটাকে বৎসরের প্রথম মাস হিসেবে, বাংলা নববর্ষের প্রথম মাস হিসেবে কি করে নিয়েছে? নির্দিষ্ট করে নিয়েছে। তার মানে হচ্ছে এই যে বৈশাখ, এই বৈশাখের সাথে হিজরি সনের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িত। বৈশাখ বাংলা নববর্ষ প্রতিষ্ঠার সাথে হিজরি সনের সাথে ওতপ্রোত জড়িত আছে। এখন কথা হলো সংস্কৃতি। কোরআন মাজিদেও ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, 12 মাসের কথাই বলা আছে, 12 মাসের গণনার কথা বলা আছে। সুতরাং এখন যখন আসলো বৈশাখের তৎকালীন কালচারটা কি ছিল? তৎকালীন কালচার ছিল তারা খাজনা উঠাতে তাদের সহজ ছিল। খাজনা গণনাটা, খাজনা উঠানোটা সহজ করার জন্য বাংলা নববর্ষকে তারা প্রতিষ্ঠা করছে। এটা তখনই স্বাভাবিক ছিল। জমিদার প্রথা যখন এই অঞ্চলে প্রতিষ্ঠিত, তখন জমিদারেরা খাজনা যখন দিতে আসতো, ওই এলাকার মানুষগুলো খাজনাটাকে চৈত্র মাসের ফসল উত্তোলনের পরে পরিপূর্ণ খাজনা দেওয়ার কারণে জমিদাররা সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট রাখতো, একটু মিষ্টি মুখ করাতো বা একটু খাবারের আয়োজন করত। এটার সাথে ইসলামের সাথে সাংঘর্ষিক খাজনার বিষয় বা তাদের অন্য যে বিষয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু এই যে এটাকে দেওয়ার পরে যে মিষ্টি মুখ করাতেন, এটাতে কোনো কি নাই, অসুবিধা কারণ নাই। আজ থেকে বেশ কয়েক বছর আগেও আমাদের এই অঞ্চলে, আমাদের এই বাংলা এই অঞ্চলে শুভহাল খাতা, এই শব্দটা পরিচিত কিনা? বয়স্ক যারা আছেন, শুভহাল খাতা এটার সাথে পরিচিত আছেন না? এই অঞ্চলের বণিক যারা ছিলেন, ব্যবসায়ী যারা ছিলেন, তারা এই বৈশাখের প্রথম দিন দাওয়াত করতেন কাদেরকে? যাদের কাছে তারা বেচা বিক্রি করতেন, যাদের সাথে ব্যবসায়ী লেনদেন ছিল, তাদেরকে একটা কার্ডের মাধ্যমে দাওয়াত করতেন। তারা আসতেন, তাদের পেছনের বকেয়াটাকে পরিশোধ করতেন, এখানে একটু খাবারের আয়োজন করত। বলেন তো এটার সাথে কোনো ইসলামের সাংঘর্ষিক কিছু আছে? সাংঘর্ষিক এটার সাথে নাই। আমার ছোটবেলার এটার কথা মনে আছে, এরকম দোকানে শুভহাল খাতা একটা খোলা হতো, দাওয়াত করতো, তা আমরা আমাদের দাদার সাথে বা বাবার সাথে যেতাম, কিছু একটা খাওয়াতো, মিষ্টি মিষ্টি একটা প্যাকেটে, আনন্দ পেতাম। তো এটার সাথে ইসলামের সাংঘর্ষিক কিছু নাই। এই কালচারের সাথে ইসলামের সাথে সাংঘর্ষিক কখন আসলো? পশ্চিমবঙ্গের অর্থাৎ ভারতীয় ওই অঞ্চলে, হিন্দু অধ্যুষিত অঞ্চলগুলোতে তারা শোভাযাত্রা করত এই বৈশাখকে কেন্দ্র করে, বৎসরের শুরুটাকে কেন্দ্র করে। তারা 12 মাসে কত পূজা? 13 পূজা।
তাদের 13 পূজার ক্ষেত্রে এক এক পূজার মধ্যে এক একটা প্রাণীর সাথে সম্পর্ক আছে, আছে না নাই? আছে না নাই? হাতি তাদের একটা বাহন হিসেবে আছে, আছে না? পূজার একটা বাহন, পেঁচা বলেন, বিভিন্ন প্রাণীর যত প্রতিচ্ছবিগুলো আমরা দেখতে পাই, এগুলো তাদের শোভাযাত্রায় ব্যবহারের একটা উদ্দেশ্য আছে। তো তারা পশ্চিমবঙ্গে ওই অঞ্চলে 12 মাসে 13 পূজার কারণে তারা এরকম ভাবে একটা শোভাযাত্রা করত। এটাও সবগুলোকে একত্র করে, এই প্রাণীর সবগুলোকে একত্র করে এই শোভাযাত্রাটা করত। এটাকে তারা বাঙালি সংস্কৃতি নাম দিয়েছে। কি সংস্কৃতি নাম দিয়েছে? বাঙালি সংস্কৃতি। এরও আরেকটু পিছনে যদি যাই, আরেকটু পিছনে হচ্ছে আর্য ধর্ম ছিল এই অঞ্চলে। আমরা এই অঞ্চলে বসবাস যারা করি, আমরা জাতিগতভাবে হচ্ছে দ্রাবিড় জাতি। আমরা কোন জাতি? দ্রাবিড় জাতির ইতিহাস যদি খুঁজি, আমরা নূহ আলাইহিস সালামের বড় সন্তানের সাথে সম্পর্ক খুঁজে পাওয়া যায়। দ্রাবিড় জাতি সেখান থেকে আগমন করেছে। তো এই ওই সময়ে আর্য আরেকটা জনগোষ্ঠী তারা আগমন করেছে। তাদের ধর্মই ছিল আর্য ধর্ম। ধর্মের নাম কি ছিল? আর্য ধর্ম। এই আর্য ধর্মের পূর্বে হিন্দু ধর্মের কোনো হিস্ট্রি খুঁজে পাওয়া যায়? এই আর্য ধর্ম থেকেই হিন্দু ধর্মের কি হয়েছে? সৃষ্টি হয়েছে। এই আর্যরা, আর্য ধর্মের ওরা বাঙালি মুসলমানদেরকে, তারা মুসলমানদেরকে বাঙালি বলে স্বীকৃতি দেয়। ইতিহাস এটা বলে। আমরা যদি ইতিহাসের বিভিন্ন বইগুলো পড়ে দেখি, আমরা সেখানে এটা খুঁজে পেয়ে থাকি। শরৎচন্দ্রের একটা লেখা আছে শ্রীকান্ত, সেই গল্পের মধ্যে আমরা এটা খুঁজে পাই। তার লিখনের মধ্যে তারা বাঙালি মুসলমানদেরকে তারা অনেক নিচু হিসেবে দেখে, তাদেরকে বাঙালি জাতি হিসেবে তারা স্বীকৃতি দিতে চায়। এখন এই বাঙালি সংস্কৃতির নামে পশ্চিমবঙ্গে তারা শোভাযাত্রার আয়োজন করত। এই শোভাযাত্রাটা বাংলাদেশে কখন প্রবেশ করেছে? নাকি এই বাংলাদেশে প্রবেশ করেছে বেশি দিন নয়, 1989 সালে। কত সাল? 1989। এটা কি খুব বেশি দূরে? এখানে যারা আমরা উপস্থিত আছি, আমাদের হয়তো 10 কি 20% জন্ম হয়তো এর পরে, বাকি সবার জন্ম কি তার আগে। বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, ওনারা বাংলা নববর্ষ বা মঙ্গল শোভাযাত্রা এই নামের ওনারা ছোটবেলায় কিছু শোনেন নাই। 1989 সালে চারুকলা থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে আনন্দ শোভাযাত্রা নামের একটা শোভাযাত্রা তারা শুরু করে। সেই শোভাযাত্রাটার মধ্যে প্রতীকী কিছু কিছু ব্যবহার হতো আমাদের গ্রাম বাংলার মানুষের ব্যবহার্য যে জিনিসগুলো, লাঙ্গল, ঠেলাগাড়ি, তারপরে মই, কুলা, বিভিন্ন জিনিসগুলোকে, যেগুলো গ্রাম বাংলায় প্রচলিত ছিল, সেগুলো নিয়ে আনন্দ শোভাযাত্রাটা প্রথম দিকে শুরু হয়। এই আনন্দ শোভাযাত্রাটা কখন ডাইভার্ট হয়ে মঙ্গল শোভাযাত্রায় আসে, এটা কখন পরিবর্তন হয়? পরিবর্তন হয়েছে 1996 সালে। কত সালে? 1996 সালে মঙ্গল শোভাযাত্রা নামে এটাকে তারা শোভাযাত্রা শুরু করে। এই শোভাযাত্রা করতে গিয়ে তারা বিভিন্ন প্রাণীর প্রতিচ্ছবিগুলো অঙ্কন করে কয়েক মাস ধরে চারুকলায়। এরপরে তারা এই ছবিগুলো নিয়ে পেঁচার ছবি, হাতির ছবি, এর ছবি, বিভিন্ন পক্ষীর ছবিগুলো নিয়ে তারা কি করে? বের হওয়া শুরু করে।
আর কিছু বুদ্ধিজীবীদেরকে নামিয়ে দেয়, এটা হাজার বছরের বাঙালি সংস্কৃতি বলে। নাউজুবিল্লাহ বলেন। এটা বলেন মিথ্যাচার কিনা? এটা মিথ্যাচার কিনা বলেন? মিথ্যাচার, চরম মিথ্যাচার। পশ্চিমবঙ্গে তারা সেটা পালন করে, সেটা তাদের সংস্কৃতি বা সেটা তাদের কালচার হিসেবে তারা সেটাকে এস্টাবলিশ করেছে, তাদের ধর্মটাকে। হিন্দুত্ববাদী, উগ্র হিন্দুত্ববাদীরা তারা এটাকে ওইভাবে পালন করে, আর এটাকে কালচার হিসেবে আমাদেরকে আস্তে আস্তে করে কি করে দিয়েছে? চাপিয়ে দিয়েছে। সেই থেকে শুরু হয়েছে মঙ্গল শোভাযাত্রা। এখনো মঙ্গল শোভাযাত্রার প্রস্তুতি আছে না নাই? আচ্ছা বলেন দেখি, এখন আপনার প্রশ্ন হইতে পারে, হুজুর মঙ্গল শোভাযাত্রা করলে অসুবিধা কি? আপনার প্রশ্ন হইতে পারে না, মঙ্গল শোভাযাত্রা করলে কি অসুবিধা? আচ্ছা বলেন, মুমিনের, ইমানদারের আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, কার কাছে? ভালো মন্দ সব কিছু কার কাছে? এই প্রাণী আমাদের ভালো মন্দ কিছু করতে পারে? প্রতিনিয়ত আমরা 5 ওয়াক্ত নামাজে যখন দাঁড়াই কি পড়ি? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, তোমারই গোলামি করি, তোমারই দাসত্ব করি, আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। বলেন দেখি, আল্লাহর কাছে সব কিছু চাই, তাহলে ভালো মন্দ কিছু করার অধিকার কেউ আছে? কোন প্রাণীর আছে? দুনিয়ার কোন মানুষের আছে? ওয়াইয়ামসিসকাল্লাহু বিদুররিন ফালা রাদ্দা। যত মন্দ যা কিছু আছে এগুলো আল্লাহ ছাড়া কেউ করতে পারবে? কেউ করার অধিকার রাখে? ইল্লাহু, আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া কেউ করার অধিকার রাখে না। ভালো মন্দ আমাদের যা কিছু আছে, ইমানদারের যা কিছু আছে, তাকদীরের মধ্যে যা কিছু বরাদ্দ আছে, খাইরিহি ওয়া শাররিহি, সব কিছু হচ্ছেন কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। দুনিয়ার কোনো মানুষ কিছু করতে পারে? দুনিয়ার কোনো প্রাণী কিছু করতে পারে? এখন এই যে প্রাণীগুলো, এই প্রাণীগুলোর সাথে প্রত্যেকটা প্রাণীর যে অবয়ব নিয়ে তারা যে শোভাযাত্রায় নামে, এই প্রাণীর অবয়বগুলো খুঁজে পাওয়া যায় হিন্দুদের ধর্মের সাথে সম্পর্কিত। হিন্দুদের কিসের সাথে? ধর্মের সাথে সম্পর্কিত খুঁজে পাওয়া যায়। তারা এক একটা পূজার সাথে এক একটা বিষয় খুঁজে পাওয়া যায়। এখন সকাল বেলায় সূর্য উঠার সাথে সাথে এই যে বৈশাখের সাথে নেমে যায়, হিন্দুদের ধর্মের মধ্যে তারা সূর্যের পূজা করে কি করে না? চন্দ্রের পূজা করে কি করে না? দেখবেন তারা মসজিদের পাশে যাওয়ার সময় কি করে? অনেক নমনীয় থাকে, অনেক নমনীয় হয়ে থাকে। আবার মাজারের পাশ দিয়ে যাওয়ার সময়ও নমনীয় থাকে, আবার মন্দিরের পাশে যাওয়ার সময় কি থাকে? নমনীয় থাকে। তারা সব কিছুকে দেবতা মনে করে। নাউজুবিল্লাহ। সুতরাং কোন মুসলমান কি এটা করতে পারে? কোন মুসলমান এটা করার অধিকার রাখে? কোন মুসলমান এটা করতে পারে না। এখন এই যে মঙ্গল শোভাযাত্রা নামটার মধ্যেই তো মুসলমানদের সাংঘর্ষিক খুঁজে পাওয়া যায়। এরপরে হচ্ছে শোভাযাত্রা। শোভাযাত্রার মধ্যে যে এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ। আচ্ছা বলেন দেখি, এসো হে বৈশাখ, এসো হে বৈশাখ, বৈশাখকে ডাকলেও আসবে, বৈশাখকে না ডাকলেও? সূর্য কার হুকুমে ওঠে? কথা বলেন না। সূর্য কার হুকুমে ওঠে? পিছনে যারা আছেন তারা কি ক্লান্ত হয়ে গেছেন?
সূর্য কার হুকুমে ওঠে? কার হুকুমে অস্তমিত যায়? দিন রাত্রির এই যে আবর্তন বিবর্তন ঘটে, এটা কার হুকুমে? আল্লাহর হুকুমে। ওয়াজআলনা লাইলা ওয়াজআলনা নাহার, রাত এবং দিন কে দিয়েছেন? সুতরাং এসো হে বৈশাখ, ডেকে ডেকে, তার মানে হচ্ছে সূর্যের সকাল বেলা যে সূর্যকে ডাকা হচ্ছে, এই সূর্যকে তারা কি মনে করে? কি মনে করে? পাওয়ার আছে সূর্যের, একটা দেবতার স্থানে নিয়ে যায়। কথা কি বুঝাতে পারলাম? পিছনে যে বাহিরা আছেন, আমার কথা কি বোঝা যাচ্ছে? সুতরাং এটা কখনোই পশ্চিম কালে মুসলিম সংস্কৃতি এভাবে হতে পারে না। ওই যেটা বললাম, মুসলিম সংস্কৃতি আমাদের বাংলার আজ থেকে বেশ এই অল্প কয়েক বছর পেছনে গেলেও খুঁজে পাওয়া যায়। চৈত্রের যখন ফল ফলাদি ফসল যখন ঘরে চলে আসতো, এই ফসল ঘরে আসার সাথে কৃষি অঞ্চল ছিল আমাদের এই অঞ্চলটা। বাবারা কি করতেন? ধান বিক্রি করতেন, নিজের মেয়েদেরকে দাওয়াত করতেন, নাতি নাতনিদের সহ জামাইকে দাওয়াত করতেন, ধান বিক্রি করতেন, ফসল বিক্রি করতেন, বাজারে গিয়ে নতুন জামা কাপড় কিনে তাদেরকে উপহার দিতেন। মেয়েরা আনন্দ গনে বাবার বাড়িতে বেড়াতে আসতো, নাতি নাতনিরা বেড়াতে আসতো, নানা তাদের হাতে কিছু তুলে দিতেন। এই সংস্কৃতি ছিল বৈশাখের, কিন্তু এটার সাথে ইসলামের সাংঘর্ষিক নয়। পৃথিবীর কোন কালচারের সাথে তখনই ইসলামের সাংঘর্ষিক হয় যখন এটা হারামের সাথে সম্পর্কযুক্ত থাকে, যখনই এটা শিরকের সাথে সম্পর্কযুক্ত থাকে, যখনই এটা বিদআতের সাথে সম্পর্কযুক্ত থাকে, যখনই এটা হারাম অশ্লীলতার সাথে সম্পর্কযুক্ত থাকে, তার আগে ইসলাম এটাকে সাংঘর্ষিক নেয় না। আরবের অনেক কালচার আগে প্রতিষ্ঠিত ছিল, সেটা এখনো আছে, ইসলামের সাথে যেটার সাথে সংঘর্ষ নেই। সুতরাং আমাদের এই অঞ্চলে বাঙালির যে সংস্কৃতি ছিল, এই সংস্কৃতি আমরা যদি খুঁজে পাই, এটার সাথে সংঘর্ষ ছিল না আমাদের এই অঞ্চলে। কিন্তু এখন যেটা আমদানি হচ্ছে, যেটাকে চাপিয়ে দিচ্ছে, এটাকে সাংস্কৃতিক কি বলা হয়? আগ্রাসন। এই সাংস্কৃতিক আগ্রাসনের মাধ্যমে আমাদের সন্তানদেরকে ঈমান হারা করার প্রচেষ্টা রয়েছে। আমাদের সন্তানদেরকে মূর্তি পূজা থেকে শুরু করে বিভিন্ন পূজা অর্চনাকে সহজ করার একটা পায়তারা করা হচ্ছে। আপনার সাধারণ দৃষ্টিতে মনে হবে বছরে একদিন এই বয়সে পোলাপান একটু করেই, বলেন নাউজুবিল্লাহ। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। যত ধরনের অশ্লীলতা আছে, এগুলোকে যদি কেউ পছন্দ করে, তার জন্য কি রয়েছে? আল্লাহর আযাব, কঠিন আযাবে সে কি হবে? নিপতিত হবে। শুধু তাই নয়, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষ জাহান্নামী। সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাতকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম ঘোষণা করেছেন। এর মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে মাদকাসক্ত ব্যক্তি, যেটা গত জুমায় বলেছি। গত জুমায় বলেছি, অনেক কথা বলতে পারি নাই। সামাজিকভাবে মাদকের বিষয়ে যদি আপনারা সচেতন না হন, সামাজিকভাবে যদি আপনারা ঐক্যবদ্ধভাবে যদি মাদককে নির্মূল না করেন, রাষ্ট্রকে যদি সহযোগিতা না করেন, মনে রাখবেন এই সমাজে একদিন এমন অবস্থা হবে, আপনি আপনার কন্যাকে নিয়ে, আপনি আপনার স্ত্রীকে নিয়ে ঘর থেকে বের হতে পারবেন না। এই পরিবেশ ধ্বংস হয়ে যাবে। এরপরে আরেকটা হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। যেই সন্তান পিতামাতার অবাধ্য হয়, আল্লাহর রাসূল বলেছেন ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাতকে হারাম ঘোষণা করা হয়েছে।
আরেক শ্রেণী হচ্ছে দাইয়ুস। দাইয়ুস বলা হয়েছে ওই ব্যক্তিকে যে ব্যক্তি তার সন্তান, স্ত্রী, সন্তানদেরকে অশ্লীলতার পাপাচার থেকে ফিরায় রাখে না, অশ্লীল পাপ কাজ হতে ফিরায় রাখে না। ওই ব্যক্তিকে ইসলাম দাইয়ুস সাব্যস্ত করেছেন। ওই ব্যক্তির জন্য আল্লাহ রসুল সার্টিফিকেট দিয়েছেন, আল্লাহ রসুল ঘোষণা করেছেন ওই ব্যক্তি কশিন কালেও জান্নাতে প্রবেশ করবে, তার জন্য জান্নাতকে হারাম ঘোষণা করা হয়েছে। সুতরাং আপনি যদি মনে করেন বৎসরে একদিন আপনার মেয়ে, আপনার ছেলে একদিন একটু যাক না, অসুবিধা কি? এই অসুবিধা কি আপনাকে জাহান্নামে নিয়ে যাবে? এই অসুবিধা কি আপনার নামাজ রোজায় কোনো কাজে আসবে? আপনার এই অসুবিধা কি আপনার হজ, যাকাত, নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী কোনো কাজে আসবে? আল্লাহ রাসূল বলেছেন ক্বাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, জান্নাত হারাম বলেছেন। আর আপনি ওই দাইয়ুসদের কাতারে আপনার নাম লিখে নিলেন। ওই অসুবিধা কি? এই অসুবিধা কি এর সাথে আপনার নাম লিপিবদ্ধ হয়ে যাচ্ছে কোথায়? দাইয়ুসদের কাতারে। সুতরাং আমরা সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এমনিতেই স্বাভাবিকভাবে একজন আরেকজনকে দাওয়াত করা, একজন আরেকজনের বাসায় যাওয়া, একজন আরেকজনের খোঁজ খবর নেয়া, এটা ইসলাম এটাকে কি করে না? নিরুৎসাহিত করে না, এটা স্বাভাবিক। কিন্তু বৈশাখে শোভাযাত্রার নামে, মঙ্গল শোভাযাত্রার নামে যেটা করা হয়, এটাকে ইসলাম নিষেধ করে। কিভাবে নিষেধ করে? আজকের আলোচনার মধ্যে ইনশাআল্লাহ আমি চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।